আজকে জুম্মার দিনে আমাদের পালের দেশি মোরগটা জবাই করে দিয়েছে, যেটা আবার মাইবিনের বাবা মাটির চুলায় বাহিরে রান্না করেছে, আর তার সাথে করেছিলাম চালের আটা রুটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ফার্স্টে এক ঝাঁক মুরগি দেখালাম, সেগুলো হচ্ছে সব আমাদের যে টাইগারের বাচ্চাগুলো কেনা হয়েছিল সেগুলো এখন ওরকম সাইজ হয়েছে, আবার কিছু ওর থেকে একটু বড় হয়েছে। তো ওগুলো বাইরে রাখা হয়েছে কারণ ওগুলো জবাই করা হবে। দুঃখের বিষয় এতগুলো মুরগি কিনলাম কিন্তু বড় করতে পারলাম না, সবগুলো এমন ভাবে অসুখে পড়েছে যে সবগুলোই আস্তে আস্তে করে জবাই করে দিতে হচ্ছে। আর এটা হলো আমাদের পালের সে দেশি মোরগটা, এটা আজকে জবাই করা হবে। তো এটা ভালো করে ক্লিন করে নেওয়া হয়েছে। আর প্রথম দিকে কিন্তু টাইগার বড় 6টা মোরগ আমরা জবাই করেছি, ওগুলো আমাদের পালের। আসলে প্রথম দিকে যখন খামার শুরু করি একদম প্রথম দিকে ওই মোরগগুলোই আনা হয়, ওগুলো এরকম 6 দিনের বাচ্চায় আনা হয়েছিল। তো মাশাআল্লাহ অত বড় হয়েছে, এক একটা 1.5 কেজি 2 কেজি প্লাস হয়েছে। এগুলো আরো বড় হতো, তবে আমরা যেহেতু বেশি দিন আর বাড়িতে থাকবো না, আর প্রথম পর্যায়ে আমরা ভেবেই রেখেছিলাম যে প্রথম দিকে যে মুরগিগুলো কেনা হয়েছে এগুলো বড় হলে সবাইকে দিব। সবাইকে বলতে মাইবিনের ফুপিদের দিব আর আমার ভাইকে বোনকে, এই তো কাছের মানুষদের জন্য রেখেছিলাম আর কি। তো আজকে 6টার মতো জবাই করে দিয়েছি, এগুলো ঢাকায় পাঠিয়ে দিব, যার যার বাসায় দিয়ে দিবে। আর এদিকে দেশি মোরগটা আমাদের জন্য রান্না করা হচ্ছে। মাইবিনের বাবা বাহিরের চুলায় রান্না বসিয়েছে, সে রান্না করতে গেলে আমাদের সবকিছু গুছিয়ে রেডি করে দিতে হয় তার সামনে, আর সে বসে বসে শুধু রান্না করে। তো আজকেও সবকিছু গুছিয়ে বাহিরে এনে দিয়েছি আর সে রান্না শুরু করেছে। ভালো করে আগে মশলাটা কষিয়ে নিয়েছে, গাছে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছে, এরপর মাংসগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে। গ্রামে কিন্তু এখন মোটামুটি ভালোই গরম পড়েছে। আমার যেহেতু বাইরে কোনো রান্নাঘর নেই, এই কারণে খোলা আকাশের নিচেই রান্না করতে বসেছি। একটু ছায়া জায়গা দেখিয়ে বসেছিলাম, কিন্তু অনেক বেশি গরম লাগছিল তাই আমি উঠে চলে এসেছি। মাইবিনের বাবা এই সপ্তাহে বাড়িতে আসার সময় কিছু মাছ কিনে নিয়ে এসেছে, তো সেগুলো কাটা হচ্ছে। গ্রামের বাজারে চাইলেই অনেক প্রকার মাছ পাওয়া যায় না, এই কারণে আমি বলেছিলাম কয়েক প্রকার ছোট মাছ নিয়ে আসতে। তো সে নিয়ে এসেছে ট্যাংরা মাছ, তারপরে চাপিলা মাছ, কাচকি মাছ, মায়া মাছ, এটা ছিল বাটা মাছ, আর একটা বড় ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। তো এগুলো হচ্ছে কেটে আনা হয়নি, জাস্ট কিনে এসে ওভাবেই ফ্রিজ করে নিয়ে এসেছে। এখন আর কি এগুলো আমাদের কাটতে হবে, যেহেতু ছোট মাছ না কেটে রাখলে ভালো থাকবে না অলরেডি, তাই মায়া মাছগুলোর পেট একদম নরম হয়ে গিয়েছিল। তো যাই হোক আমরা কষ্ট মষ্ট ওগুলো গুছিয়ে নিয়েছি। তো বাহিরে চুলায় তো হচ্ছে মুরগির মাংস রান্না করা হচ্ছে, আর এদিকে আমি ভাবলাম একটু মাছ ভুনা করে নেই। আর মাংসের সাথে খাওয়ার জন্য যেহেতু চালের আটা রুটি খেতে চেয়েছে, তো সেটারও প্রিপারেশন নেওয়া হচ্ছিল, মানে ঘরে বাইরে 2 জায়গায় আর কি রান্না হচ্ছে। তো আমার এদিকে রান্না কিন্তু মোটামুটি শেষ, আমি মাছ ভুনা করে নিয়েছি। আর এদিকে অনেকগুলো রুটিও বানানো হয়েছে, তো এগুলো এখন সেঁকে নেওয়া হচ্ছে। তো এই তো আজকে দুপুরের জন্য এগুলোই রান্নাবান্না ছিল। মাছ ভুনা করেছিলাম, এই যে দেশি মোরগ আলু দিয়ে ঝোল। তো ঝোলটা একটু কম হয়ে গিয়েছিল, যেহেতু চুলার উপর রেখে এসেছিল, এই কারণে ঝোলটা অনেকটাই টেনে গেছে। যেহেতু রুটি দিয়ে খাবো আর একটু ঝোল থাকলে ভালো হতো, তো সমস্যা নেই, যা আছে সেটা দিয়ে আমরা ম্যানেজ করে খেয়ে নিয়েছি। বাহিরে চুলায় রান্না হয়েছে তো বেশ ভালোই মজা লেগেছে। আমরা ভেবেছিলাম অনেক সময় লাগবে যেহেতু বড় মোরগ, তবে দেখলাম যে না, অল্প সময় রান্না হয়েছে আর মাংসটা বেশ নরম হয়েছে, আর রুটি দিয়ে খেতেও বেশ মজাই লাগছিল। তো দুপুরে খাওয়া দাওয়া আমাদের শেষ। বিকালের দিকে হচ্ছে কিছু গাছ লাগানো হয়েছে, করলা গাছ আগে একটা লাগানো ছিল, তো আজকে আরো কয়েকটা লাগানো হয়েছে। এরপরে বিকালের দিকে একটু ঘুরতে বের হয়েছিলাম, অনেকদিন বাড়ির বাইরে বের হওয়া হয় না, আমার খুব বোর লাগছিল। তো মাইবিনের বাবাকে বলাতে সে অটো নিয়ে একটু ঘুরিয়েছে। বিশেষ কোথাও যাইনি, শুধু অটোতেই ঘুরেছি এই আর কি। কোথাও নেমে দাঁড়িয়ে ঘোরা থেকে আমার কাছে অটোতে ঘুরতেই বেশি ভালো লাগে। বসন্তের বাতাসটাও গায়ে লাগে আর 2 সাইডের প্রকৃতি দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে দিনটা বেশ ভালোই কেটেছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।